অনেকের মুখেই বলতে শোনা যায় আপনার পাহাড় পছন্দ নাকি সমুদ্র। আমার কাছে কেউ যদি জানতে চায় যে আপনার পাহাড় পছন্দ নাকি সমুদ্র, আমি তো ভাই আলাদা করে কোনোটাই বলতে পারবো না, আমার তো দুইটাই অনেক বেশি ভালো লাগে। কক্সবাজার গিয়েছিলাম সমুদ্র দেখার জন্য, সেখান থেকে মেরিন ড্রাইভ রোডে যখন আমরা টেকনাফ যাচ্ছিলাম তখন এক অসম্ভব দৃশ্য দেখতে পাই, এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড়। এই জিনিসটা আমি যতই ক্যামেরাবন্দি করি কখনোই বোঝানো সম্ভব হবে না, বাস্তবে এটাতে দেখতে কতটা সুন্দর লাগতেছিল। ভালো করে যদি দেখেন তাহলে দেখবেন এক পাশে সমুদ্র আরেক পাশে পাহাড় দেখা যাচ্ছিল, মেঘ দেখা যাচ্ছিল, আর এদিকে রাস্তার দুই ধারে তো সাম্পানগুলো আছেই। কক্সবাজার থেকে কিন্তু টেকনাফের দূরত্ব কম না, তবু এই সৌন্দর্য দেখার জন্য কিন্তু আমরা চলে এসেছি। একে তো এক পাশে পাহাড় দেখা যাচ্ছিল, আরেক পাশে সমুদ্র দেখা যাচ্ছিল, আর এই যে দুই পাশে সাম্পান থাকবে এই রাস্তাটাই আমি অনেক বেশি মিস করতেছিলাম। খালি ভাবতেছিলাম কখন এই রাস্তাটা আসবে। যদিও যখন আমি অন্যদের ভিডিও দেখেছি যারা বাইক নিয়ে এসেছে, তারা অনেক সুন্দর করে ভিডিও করেছে, তাদের ভিডিও দেখে আসলে আমার অনেক বেশি ভালো লেগেছিল, এর জন্যই মূলত আসা। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু ট্যুরিস্ট বাসে এসেছিলাম, আর আমরা একদম আগে ভাগে সামনের সিটটা দখল করে ফেলেছিলাম, আর মানে আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম আর কি। যাই হোক, এর জন্য এত ভালো করে সব কিছুই দেখতে পারছিলাম, পেছনে আসলে এত ভালো করে দেখতে পাওয়া যেত না, বা নিচে বসলেও আসলে এই সৌন্দর্য এত ভালো করে দেখতে পেতাম না। খোলা বাসে যখন আমরা যাচ্ছিলাম এই জিনিসটা দেখতে এত বেশি ভালো লাগতেছিল, ওপর থেকে আমরা সমুদ্র পাহাড় সব কিছুই অনেক ভালোভাবে দেখতে পারছিলাম। আমি চোখে যেটা দেখেছি সেটা আসলে ক্যামেরাতে বোঝানো সম্ভব না, আমার কাছে এত বেশি ভালো লেগেছে, মনে হয়েছে কি করলাম জীবনে, আগে কেন আসিনি। আসলে কর্মব্যস্ততা থেকে বাইরে গেলে বা এই সৌন্দর্য দেখলে আসলে অনেকই মন ভরে যায়, একদম তৃপ্তি মিটে যায়। মন ভালো করার জন্য, নিজেকে ফ্রেশ রাখার জন্য আসলে মাঝে মধ্যে প্রকৃতির কাছে যাওয়া দরকার, বা যার যেটা পছন্দ সেখানেই যাওয়া উচিত, তাহলে কিন্তু মনটা একদম ফুরফুরে ফ্রেশ হয়ে যাবে। তো ভাই, বেড়াতে গেলে মনটা একদম ফুরফুরে হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। আমার যেহেতু আগে সমুদ্র দেখা হয়নি, এইবারই প্রথম আমি সমুদ্র দেখলাম, আমার কাছে ফিলিংসটা জাস্ট অন্যরকম ছিল। আপনারা যারা আবারও কক্সবাজারে যাবেন তারা কিন্তু এই রাইডটা একদমই মিস করবেন না, আপনারা মোটামুটি কমের মধ্যেই এই রাইডটা পেয়ে যাবেন। ট্যুরিস্ট বাসে মূলত 600 টাকা করে টিকিট, এটা আপনার জন্য লাভজনকই হবে। সুগন্ধা পয়েন্ট থেকে একদম টেকনাফ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টই আপনাকে দেখাবে ঘুরে ঘুরে, বা আপনারাকে একটু টাইম দিবে। হিমছড়ি থেকে শুরু করে সবকিছুই আপনারা দেখতে পারবেন এই রাইডটার মধ্যে। আমার কাছে সেই হিসেবে দামটা মোটামুটি কমই লেগেছে, তাই আপনারা এই রাইডটা একদমই মিস করবেন না।